এই সাহেব। আরে বস, আসসালামু কেমন আছেন বস? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যাঁ। এত তাড়াহুড়া করে কোথায় যাইতেছো? কি আর বলবো বস, অফিসে যাইতেছি, আজও লেট হয়ে গেছে। আর আপনি কই যাইতেছেন? আমি একটা অনুষ্ঠানে যাইতেছি। শোয়েব কিন্তু খুব নামী একজন বিনোদন সাংবাদিক। কত স্টার যে ওর হাত ধরে উপরে উঠছে। আর শোয়েব, এ হচ্ছে তোমার ভাবি। ও, সালামালাইকুম ভাবি। আর আপনার মেয়ে না? হ্যাঁ, প্রিয়াঙ্কা। বস আমি এখন আসি, আমার আজকে লেট হয়ে গেছে। আমার নতুন নাটক নিয়ে বসবো, আইসো কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি, আসি। হ্যাঁ, খোদা হাফেজ, বাই, টাটা। আয় মারজু, জান কি ভাবতেছো? আরে তুমি তো আমার পান্টুই তো। না 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 না, তুমি শুধু পান্টুই না, তুমি আমার বাগানে ফোটা সদ্য নীল গোলাপ। না না না, গোলাপ না, তুমি আমার পোশাকে তুলির আঁচড়। তুমি আমার। আরে কি আশ্চর্য, কি উল্টাপাল্টা কি বলতেছো তুমি? কি হয়েছে? ঠিক আছো? কি হয়েছে? আলিশা, কথা দাও, তুমি এই বৎসরত মার্জুকে ছেড়ে যাবো না। কি বলতেছো তুমি? কি হয়েছে? মানে আমি বৎসরত হইল, আমার ভিতরে না একটা কোমল মন আছে, সেই মনে একটা আসন আছে, সেখানে আমি তোমারে বসাইছি। প্লিজ তুমি সেখান থেকে উঠে যাও না। জানো, আমি খুব ভালো করে জানি তোমার মনে যে সিংহাসন আছে ওটা রাজকুমার একমাত্র আমি। ঠিক আছে, এবার উঠো। কোথায়? আরে কি আশ্চর্য, তুমি তোমার ফটোশুটের লোকেশন দেখতে যাবে না? ও হ্যাঁ, তাই তো। চলো। তারপরে আমরা কোথায় যাব মনে আছে? এটা ভুলেন নাই? মনে আছে বাবা, মনে আছে। কি অবস্থা ভাই? ও আর বলবেন না, ট্রাফিক জ্যাম, মেসাকার। সাজু, এই সাজু। স্যার, এইদিকে আয়। এক মিনিট স্যার। স্যার বলেন। এই যে নবাব, এদিকে আসেন, আমি ডাকছি। জি। কানের থেকে সরন, এটা সরান। হ্যাঁ জি, আমার জন্য সামনে আসেন, দৌড়টা যান, আপনি যা। ভাই, বস তো আজকে আপনারে 2 বার নক করছে, চরম খেপে আছে আপনার। আচ্ছা ভাই, আমি কি করি বলেন? করার ভিতরে যদি লেট করি, আমার মতো যে বাসে ঝুলে ঝুলে আসতে, তখন বুঝতেন কেমন লাগে। দেখেন কি অবস্থা। 2 টাকা বেতন দেয়, চাকরি করা যাবে। শোয়েব এসছো? আচ্ছা ভাই, বস কি খুব রেগে আছে? বসো। আচ্ছা শোয়েব, তুমি কি কোনোদিনও অফিসকে মেনটেন করবে না? জহির ভাই, আমি তো ঠিক সময় বাসা থেকে বের হই, কিন্তু কি করবো বলুন, দীর্ঘ বাসের লাইন, তারপরে যানজট, মানে সবকিছু নিয়ে একটা মেসাকারের মতো। প্রতিদিন তো তোমার একই এক্সকিউজ, এভাবে তো অফিস চলে না শোয়েব।
যাও এখন কাজ করো গিয়ে যাও। আছে তো আরে মাথা সব ঠিক আছে, এগুলো মাথা কি মানেটা কি একটা কথা বলবো বলো। তুমি ঢাকা শহরে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে আমাকে তুমি এসব জঙ্গল ফঙ্গলে কেন নিয়ে আসো আরে কি বলছো তুমি এগুলা? এটা জঙ্গল, তুমি এরকম প্লেস পাবা ডেটিং করার মতো? সারা ঢাকা শহরে এত ভালো ডেটিং প্লেস পাবে না। আর তাছাড়া এই যে ধরো প্রাকৃতিক যে এই যে নিসর্গ, এইসবের মধ্যে তো মনে করো ভালোবাসার ব্যাপারই আলাদা, মজাই আলাদা। ওই যে শুরু হয়ে গেছে না কি শুরু হয়ে গেছে? কবি সাহিত্যিক কত কিছু, এটা মানে কি? এটার মানে কি? না, তুমি এগুলো করবা কেন? আরে তুমি এগুলো করবা কেন? না, তুমি আমাকে বলো তুমি এখানে কেন? তুমি এটা আসলা? বলবা কেন? তুমি এখানে কেন এনেছো? এখানে কি? এখানে কেন? তুমি দেখো এখানে কেন? এখানে কেউ কেন? নাই, কেউ নাই। আরে কেউ নাই যেখানে, সেখানেই তো ভালোবাসা আছে, তুমি বুঝো না? তার যেখানে মানে? কেউ God, I built a hand and played with fate. But I still feel I surrender to your intoxicant. But I want you to really know me when I try to get into your. শোয়েব ভাই আজকে লেট ভাই জীবনে তো এই একটা জিনিসই করি, লেট লেট। ওই আমাদের চা দেয় ওই ছেলেটার নাম যেন কি? সাজু সাজু সাজু। আয় সাজু, সাজু আয় দিকে আয়। বলে তোর না বলছি আমার কাছে যখন আসবি তখন এটা খুলে আসবি। খোল জি এই কানে, এটা খোল, খোল। এবার দে আমার কাছে, দে জি আমার কাছে, দে দে। প্রত্যেকদিন সকালে এসে আমার কাছে জমা দিবি আর রাতে যাওয়ার সময় নিয়ে যাবি। ভালো করছে। চা নিয়ে যা, গরম চা আনবি, চিনি ছাড়া, বেশি পাতি দিয়ে যা। স্যার ওইটা আমার দিয়ে দেন, গান না শুনলে আমি এনার্জি পাই না। তোর এনার্জি লাগবে না, আমার এনার্জি দরকার। যা যা বলতে চাই কর, তোর দে যা। চিনি কিন্তু নাই। চিনি লাগবে না, যা গরম পানি নিয়ে আসবি যা। সাজু জি স্যার। হয় যাবে এদিকে, জি ওদিকে যাস না। তোর আমি বললাম না জানতে, দেখছেন না বড় ডাকছে। আমি আগে তোর বলছি না। বস আপনি হয়েছেন ছোট স্যার, আগে বড় স্যারের কথা শুনুন তারপর আপনার কথা। আর এর মাঝে যদি মেজর স্যার ডাক দেয় তাহলে তো আর। আর কি? সাজু জি স্যার, আগে স্যারের কথা শুনে আসি। দেখছেন কত বড় বেয়াদব? দেখলেন সেটা তো দেখতেছি। কত বড় বেয়াদব দেখলেন? আমি আসলে ওয়েটিং করে ও আসলে আরে দোস্ত, তুই এত খয়ে আনতে পারি না, আর আজকে বিনা নোটিশে তুই চলে এলি। কে? তোমার দোকানে আসতে হলে কি আমার নোটিশ দিয়ে আসতে হবে? কে নোটিস দে? তুই আবি, তুই সবসময় আবি, ববি, খাবি দাবি, যা করছিস তোরই তো দোকান। বয় তোর এটা ফ্যাশনের হাউস না ভিকটের দোকান? মানে না মানে আলিশার ছবি যেভাবে টাঙা রাখছিস আমার তো মনে হচ্ছে এটা ভিকটের দোকান। কাহিনী কি? আরে কাহিনী আবার কি? তুই তো ওর সাথে আমার পরিচয় করাই দিছিলি, তারপরে কইলি যে এটা নিয়ে কাজ কর, ভালো মেয়ে, আবার আমার ভালো বন্ধু, তাই কইলি না? হ্যাঁ আলিশা আমার ভালো বন্ধু না, অন্য কোনো কাহিনী আছে মামা? কোনো কাহিনী নাই, এই জন্য আমি সাংবাদিককে ভয় পাই। ক কি খাবি ক? না কিছু খাবো না, শোন আমি দেখে আসছি। হ্যাঁ সেটা হচ্ছে এই ছবিগুলো আগে দেখ। এটা কেডা দোস্ত? না আমার কাজিন, ও একটু তোর ওই মডেলিং করতে চায়, তোরা তো আবার ফটো তুলোস বুঝছস না, ও আবার ভালো নৃত্য করে। শোন কালকে আমার অফিসে আসবো ইন্টারভিউ দিতে, তুই আসিস, তোর পরিচয় করে দেবো, ঠিক আছে? তোমার এটা তো সুন্দর দোস্ত, এটা তো তোমার কাজিন বইলা মনে হয় না আমার। না ঠিক আছে কোনো সমস্যা নাই, তুই আয় না আগে, তোর সাথে পরিচয় করে দিই, তুই একটু চেষ্টা কর। খাবি কে তাই করো? না কিছু খাবো না, শোন ওই আমার একটু কাজ আছে, রিপোর্টিং করতে হবে, তুই একটু দেখিস। আর কালকে কিন্তু লাঞ্চের সময় চলে আসবি, ঠিক আছে? কখন আইবো? লাঞ্চে পরে চলে আসবি। আচ্ছা, আমার একটু ফটোশুট আছে,
আলিশের লগে ঠিক আছে আমি আই বলুম না তুই কিন্তু তো সেটা করবি ঠিক আছে ওকে ওকে দোস্ত হ্যাঁ, খোদা হাফেজ হ্যাঁ, বন্ধু। বাই কিছু খাই গেলে ভালো না হবে। না না না, তারা আছে রে হ্যাঁ। খোদা হাফেজ হ্যালো আরে তুমি কোথায় হ্যালো বেবি, এই তো চলে আসছি। হ্যাঁ হ্যাঁ আসো 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 আসো। ঠিক আছে, ওকে বাই। বাই বাই বেবি আসছে মানে? বেবি আসছে মানে চলে আসছি। কেমন আছেন? এই তো তুমি ভালো আছো হ্যাঁ। বসো বসো সালাম কান্টি বসো বসো বস আপনাকে সালাম দিয়েছেন। কাম সারছি কাম ছাড়ছে মানে? না মানে ওই বসটাকে তো আমি একটু দেখা করেছি হ্যাঁ বসো ঠিক আর একটু আছে। বসেন হ্যাঁ ও ছিল ইয়ে প্রিয়াঙ্কা হ্যাঁ ও হাই ভাইয়া। আমার কলেজ তুমি তোমার একটু কথা বলো হ্যাঁ, হ্যাঁ? ভালো আছি। আপনি ভালো আছেন? জহির ভাই আসবো না আসতে হবে না। আচ্ছা এটা কি একটা যাত্রা মঞ্চ পেয়ে গেছো? জি জহির ভাই বুঝতে পারছি কি আলতু ফালতু মেয়েদের সাথে তোমার পরিচয় বলো তো? না জহির ভাই ও আলতু ফালতু না ও একজন নৃত্যশিল্পী ইন্টারভিউ দিতে আমার কাছে আসছে নৃত্যশিল্পী নাচের ইন্টারভিউ দিতে এসছে, তাই বলে এত চিৎকার করে কথা বলবে নাকি? আসলে ব্যাপারটা হচ্ছে কি জহির ভাই ও ছোট সময় একটা অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার পরে ওর গলার ওই ভোকাল কর্ডটা না নষ্ট হয়ে গেছে যার ফলে ডাক্তার বলছে যেন চিল্লায় চিল্লায় কথা বলে কিন্তু আমার তো মনে হয় তোমার সাথে অনেক আগে থেকে ওর পরিচয়। না জহির ভাই ও হচ্ছিল আমার কাজিন ওরে আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি তোমার কাজিন? ঠিক আছে যাও গিয়ে আস্তে কথা বলো। জি জহির ভাই কোনো সমস্যা ভাইয়া? সমস্যা আরে না কিসের সমস্যা আমাদের সম্পাদক কি বললো জানো কি? বললো যে জানো মেয়েটা এত চঞ্চল মেয়েটার গলা এত সুন্দর আমি তো অবাক হয়ে গেছি আল্লাহ, কি বলেন ভাইয়া? আমি দেখা করে আরে আসি। না না কোথায় যাও বসো আগে আমি তোমার ইন্টারভিউটা করে নিই তারপরে আমি তোমার সঙ্গে পরিচয় করে দেবো ঠিক আছে। আচ্ছা আমি তোমাকে যে প্রশ্নটা প্রথমে করব এই তোমার এই নাচের সঙ্গে সম্পৃক্ততা কিভাবে হলো মানে আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো শোয়েব ভাইয়া, হ্যাঁ এটা কোনো প্রশ্ন হলো? আমি তো ভাবছিলাম আপনি আরো অনেক বেশি কঠিন কঠিন জিনিস করবেন। তাই না হ্যাঁ। তুমি তো অনেক স্মার্ট একটা মেয়ে আচ্ছা শোনো আমি তোমাকে তাহলে কিছু কিছু প্রশ্ন করবো হ্যাঁ, তুমি তোমার মতো করে বলবা আমি আমার মতো করে লিখে নেবো ঠিক ঠিক আছে আছে। আচ্ছা তোমার বয়স কত ভাইয়া যা বলতে নেই না আমি মেয়েদের বয়স বলতে হয় না। উফ, তুমি তো একটা জোস একটা ইন্টারভিউ দিলা সত্যি ভাইয়া? হুম কিন্তু ভাইয়া আপনি না মানে মডেলিং এর কথাটা একটু বেশি হাইলাইট করবেন, ঠিক আছে? মডেলিং এ হাইলাইট করবো মানে তুমি তো দেখো আমি তোমার কোন জায়গায় নিয়ে দেবো তুমি চিন্তা করতে পারবে না আমি জানি ভাইয়া। জানো না তুই বস আরে গাড়িটা যাবো তো বেটা রাখ আমি বড় কই তোর সামনে দৌড়ের উপরে আসি চলে যাবো তোর কাজিন কই কর
চা তোর বেটা দিলি তো স্বপ্নটা নষ্ট করে। আচ্ছা চাটা রাখ চা খান। আচ্ছা ও শোন, তোর সাথে তো পরিচয় করে দিলে, এ হচ্ছে হলো প্রিয়াঙ্কা। আর পরিচয় করাই দিতে হবে না, আমি ওটা দেখেই বুঝতে পারছি ও প্রিয়াঙ্কা। আচ্ছা গুড। আর প্রিয়াঙ্কা ও হচ্ছে হলো আমার জানে দোস্ত মার্জুক রাসেল। আল্লাহ, আপনি মার্জুক ভাই? ও মাই গড ভাইয়া, জানেন আপনার মানে আপনার ডিজাইনের পোশাক সারা দেশে কত কদর। মানে আমার ফ্যামিলির মানে সবাই আপনার হাউসের পোশাক পরে, আর আমি তো মানে ছোটবেলা থেকে আপনার হাউসের পোশাক পরেই বড় হয়েছি। আর আমার ফ্যামিলিতে বলে দিয়েছি মানে আপনার হাউসের পোশাক ছাড়া আমি আর কোনো হাউসের পোশাক পরবো না। দোষ বুঝলাম না তো, আমার হাউসের পোশাক পুরো বড় হয়েছে মানে? হ্যাঁ, আরে আমার হাউস তো এই যে 6 মাস 7 দিন হইলো আমার হাউসটা, তুমি বুঝলাম না ঠিক। না মানে ব্যাপারটা হচ্ছে কি দোস্ত, মানে এখন তো মনে করতে ফ্যাশন হাউসে ভরে গেছে না, এই মনে করতে ওর নাম সমাধান, আরেকটার নাম সাবধান, তারপরে হচ্ছে তারপর আবদান, সমস্ত ধানে ধানে ভরে গেছে বুঝছো। মনে কর তুই বলছো সমাধান আর ও মনে করছো সাবধান, কি তাই না? রাইট ভাইয়া, আমি তো আসলে সমাধান হাউসের পোশাক পরি, ঠিক বলেছো তুমি। তাই না মা? আচ্ছা দোস্ত, এখন তুই বল ওকে তুই কাজে কবে নিবি? কবে নিব মানে? কালকেই ফটোশুট, কালকেই ওর ফটোশুট হবে। সত্যি ভাইয়া? হ্যালো আন্টি। আন্টি আন্টি আমি একটা মিটিং এ, আন্টি আমি আপনার 1 ঘন্টা পরে ফোন দিই। আই 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 তুমি ফোন রাখবা না। তুমি কিসের মিটিং এ? নিশ্চয়ই তুমি কোনো মেয়ের সামনে আসো। আই কোন মডেলের সামনে তুমি? হ্যাঁ 420? আই কিসের 420? হ্যাঁ আপনি যান, আমি আসতেছি। হ্যাঁ ওকে আন্টি, বাই আন্টি। তো আমি জায়গা তোর উপর আছি, আমি যাবে মানে বেটা মাত্র আসলে চা খাই যা। তো চা এখন গলা দিয়ে নামবো না, জায়গা আমি প্রিয়াঙ্কা গেলাম। হ্যাঁ আন্টি, ভাইয়া আর একটু বসেন না। আমরা রাত্রে কথা হবে না ফোনে? ভাইয়া আমার তো মোবাইল নাই, আসলে আমার মার মোবাইল। ভাইয়া আপনার নাম্বারটা যদি একটু দিতেন হ্যাঁ শিওর। তাহলে হয় আমি আপনাকে মাঝে মাঝে ফোন। হ্যাঁ অবশ্যই কল দিব, এই যে আমি কিন্তু ফোন দিব। হ্যাঁ দিও। হ্যাঁ হ্যাঁ গেলাম। হ্যাঁ হ্যাঁ আন্টি আসি। হ্যাঁ ওকে ভাইয়া। ভালো থাকিস, হ্যাঁ ভালো থাকিস। ও হচ্ছে প্রিয়াঙ্কা। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। কি করছো তুমি এখন? জলি ভাই ও নাচ করে, এবার বাফা থেকে ও নৃত্যের উপর পাশ করে বেরিয়েছে। ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ভাইয়া। পড়ালেখা? পড়ালেখা ও যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, তবে এবারে কিন্তু লাস্ট চান্স। মানে? না ভাইয়া, আসলে হয়েছে কি মানে গত 2 বছর আমি পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়ি। তার মানে অসুস্থতার কারণে 2 বছর পরীক্ষা দেওয়া হয়নি। হ্যাঁ তাতে কি হয়েছে? আর তোমাকে দেখলে তো মনে হয় 8-9-এ পড়ো। ভাইয়া আমাকে বুঝি এত ছোট মনে হয়? আর তুমি কি শুধু নাচই করবে? মোটেও না, তোমাকে মডেলিং করতে হবে। আর তোমার যা সুন্দর কণ্ঠ, তুমি তো ইচ্ছে করলে গানের শিল্পীও হতে পারো। আর নাচ তো তুমি জানোই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে হচ্ছে মানে আমি মডেলিং, তারপর নাটক, অ্যাড সব কিছুই করতে চাই, আর যার জন্য দরকার মানে আপনাদের সহযোগিতা। সহযোগিতা মানে? আমাদের সহযোগিতা তো সবসময় ওর সাথে আছে। কি বলো সে? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর তোমার যখন যেটা দরকার লাগবে মনে করবে, উইদাউট এনি হেসিটেশন তুমি আমাকে ডাইরেক্টলি ফোন করবে। ওকে? ভাইয়া মানে আপনার ফোন নাম্বারটা কি আমাকে একটু দিবেন? অফকোর্স, অফকোর্স। ফোন নাম্বারটা আমি দিয়ে দিতে পারতাম। না আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আপনি আমাকে এখানে নিয়ে এসে ওদিক ফিরে বসে আছেন, লজ্জা পাচ্ছেন? না না মানে লজ্জা কিসের কিসের লজ্জা? আমি তো তোমাকে এখানে কিছু বলার জন্য নিয়ে এসেছেন তাই না? রাইট। তাহলে বলে ফেলেন। না মানে
ব্যাপারটা হয়েছে কি জানো, ব্যাপারটা হয়েছে হলো মানে 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 কিছু বলার জন্য নিয়ে এসছে। রাইট। ঠিক আছে, বলে ফেলেন, আমি খান পেতে আছি। না ব্যাপারটা কি জানো, আসলে ব্যাপারটা কি হয়েছে জানো, ব্যাপারটা হয়েছে হলো জানো। ভুলে গেছেন না? রাইট। ঠিক আছে, যখন ওর মনে পড়বে তখন বলেন। হ্যাঁ, আচ্ছা ভিতু কোথাকার। কিছু বললা? কই না তো, বললাম যে আপনি অনেক বীর পুরুষ। আচ্ছা তাহলে চলেন এখন ওঠা যাক। আচ্ছা ঠিক আছে চলো। চলেন। ছিল ওই যে আলিশা ছিল। না বস, আজকে দেখিনি। আরে পুরান মালটির সামনে কেন, এগুলো পিছনে পাড়া। আমাকে এই দিকে রেখে দিবে সামনে। এই, আমি তোমার আন্টি লাগি? হ্যাঁ, কোন মেয়ের সাথে রং ঢং করতেছিলে যে আমাকে আন্টি ডাকছো তুমি? এই, আমার কথা কানে কানে অসভ্য কোথাকার, আমি তোকে জিজ্ঞেস করতেছি। আরে আপনি দোকানের মধ্যে হইচই করতেছেন কেন? আপনি? আমি আপনি হয়ে গেলাম? আর তোর কথা শুনে না মনে হচ্ছে তুই আমাকে চিনিস না। আপা দেন, বেজাল করেন না তো। আপনার কি লাগবে এখানে কোন? আমি কাজে ব্যস্ত, দেখতেছেন না? আই, তুই কোন মেয়ের সাথে বিজি? তুই আমাকে চিনিস না? তুই আমাকে চিনিস না? চিনি না তো। এই ছবিগুলো কার? হ্যাঁ, এই ছবিগুলো কার? কার এই ছবিগুলো? আপনার সমস্যাটা কি? সমস্যা আমার না, সমস্যা তোমার। হ্যাঁ, ও, তুই নিশ্চয়ই কোনো রঙ্গিলা ঢঙ্গিলা মডেলের প্রেমে পড়ছিস, ঠিক না? তোমাকে তোমার নতুন প্রেম মুবারক। হ্যাঁ, কিন্তু যার আগে আমি তোমাকে একটা গিফট দেওয়া যাবো, বুঝছো? হ্যালো কেমন আছো জান? জান, তোমার ইন্টারভিউটা না দেখলাম, অসাধারণ হয়েছে। তোমার হাতের লেখা এত সুন্দর যে যে কেউ প্রেমে পড়ে যাবে। তুমি তো আমার মনের কথা বলতে পারবে না, তাই আমিই বলছি, আই লাভ ইউ। আই লাভ ইউ মানে তুমি আমাকে আমাকে ভালোবাসো তুমি? কেন, বিশেষ হচ্ছে না বুঝি? না একদম না। শোনো, তোমাকে প্রথম যেদিন দেখি না, মানে সেই দিন দেখি না আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। কেন, তুমি বুঝি পড়নি? না মানে মানে ব্যাপারটা হচ্ছে কি জানো, মানে মিথ্যা বলি কি করে বলো? তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে এক্ষুনি আমার বাসায় আসো। আরে কি বলো, আমি অলরেডি অফিসে 1 ঘন্টা লেট হয়ে গেছে। আমি এত কিছু বুঝি না। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি এখনই আমার বাসায় আসবে। ওকে, বাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ প্রিয়াঙ্কা শোনো, আমি আসছি। তোমার অ্যাড্রেসটা বলো। হ্যালো শোয়েব। হ্যাঁ আলিশা, কি অবস্থা? কি আর অবস্থা, ভালো না। কি হয়েছে বলতো? তোমার বন্ধু মার্জক আমার সাথে কি করেছে তুমি জানো? ও আমাকে আজকাল অনেক অ্যাভয়েড করছে। ও আমার ফোন রিসিভ করে না, আমার সাথে আগের মতো ভালো করে কথা বলে না। আমার মনে হয় ও কোনো সস্তা মডেলের পিছনে পড়েছে, তা না হলে হঠাৎ করে এভাবে চেঞ্জ হবে কেন? আমি কিচ্ছু করতে পারছি না, আমার কিচ্ছু ভালো লাগছে না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই টাকা আমি দেখতেছি। হ্যাঁ রাখ, প্লিজ তুমি আমাকে কিছু একটা জানাও, আমি এভাবে এভাবে সহ্য করতে পারছি না। টেনশন করিস না, রাখ। আরে তুমি, হোয়াট এ সারপ্রাইজ। আচ্ছা ভিতরে এসো। তোমাকে আজকে যা লাগছে না। সত্যি? আমি কি মিথ্যা বলছি? না ওকে, তার মাকে ডাকতে। মা, ও মা। মাকে কেন ডাকতেছো? মাকে ডাকলে তো আমরা কথা বলতে পারবো না। এসেছি। জানো আজকে না আমার খুব খুশি হলো। কেন বলো তো? বলবো না। না বলো। না বলো না। ও তুমি, ঠিক আছে। হ্যাঁ ভালো আছো? আচ্ছা। কেমন আছো তুই? হ্যাঁ এই মোটামুটি আর কি। কখন এলে? এখনই? জি মাত্র এলাম। আচ্ছা। এই তুই কি করছিস? চা নাস্তা নিয়ে? না আন্টি, আমি নাস্তা করা লাগবে না। কি যে বলো, আজকে প্রথম এসেছো, আমাদের একটা ঐতিহ্য আছে না। চা নাস্তা নিয়ে কিছু। এরকমই আসলে। না সমস্যা নেই। বোঝে না তো। হ্যাঁ। লাউকে আন্টি। আমি আন্টি না, প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা কি অবস্থা বলো তো, কেমন আছো? ভালো। মার্জু ভাই, আজকে কি হয়েছে জানেন? ওই যে আপনার ফ্রেন্ড যে সোহেব আছে না, ও আজকে আমার বাসায় এসেছিল। তারপর কি হয়েছে জানেন? আরে না বললে জানবো কি করে, বলো, খুলে বলো। মানে যেই আমি আপনার প্রশংসা শুরু করলাম না, আর তো রেগে টেগে সব একাকার করে দিছে। এখন আপনিই বলুন, যদি কাউকে ভালো লাগে তাহলে প্রশংসা করবো না বুঝি? তো অবশ্যই কাউকে ভালো লাগলে তো তো সেটা বলতে হবে। আবার কাউকে ভালো লাগার কি হলো তোমার? মানে আপনাকে আমার খুব ভালো লেগেছে। কি বলো তুমি এটা? আমি না আপনার খুব প্রেমে পড়ে গিয়েছি। না যাও। আই লাভ ইউ মার্জু ভাই। পাশে বউ বাচ্চা রেখে একটা মেয়ের সাথে কথা বলতে লজ্জা করে না? সিম্পলি আমার ফ্রেন্ড। নো স্টপ স্টপ। কে সাংবাদিক, কি অবস্থা? এই তো নতুন কি নিউজ করলা? আরে সবসময় কি নিউজ করা যায়? মাঝে মাঝে নিউজের মধ্যে থাকতে হয়। দোস্ত, তোর এখানে আলিশার ছবি দেখতেছি না, ব্যাপারটা কি বলতো? তুই কেন আলিশা ছবি দেখতে আইছিস? না ব্যাপারটা তা না। গতবার যখন তোর এখানে আসলাম তখন দেখলাম যে পুরো দোকান ভর্তি আলিশার ছবি। এখন দেখতেছি না, ব্যাপারটা কি? মানে কোনো মান অভিমান চলতেছে? কি করছ তুই এটা? এখানে মান অভিমানের কি আছে? আলিশার লগে কি আমার প্রেম? আলিশার সাথে তোর প্রেম মানে মানে আলিশার সাথে তোর কোনো প্রেম নাই? আমি কিন্তু সব জানি। কি কইতে চাস তুই? কত কি জানোস তুই? আলিশা তোকে ভালোবাসে, সেটা তুই যেমন জানোস আমিও জানি।
ভালোবাসতেই পারে, তাতে আমার কি? বাবা, তুই হঠাৎ চেঞ্জ হয়ে গেলি। ওই বেটা, তুই আলিশারে ভালোবাসিস না? বল। বুঝছি, তুই এখানে আলিশার হয়ে ঝগড়া করতে আসছিস আমার সাথে। শোন দোস্ত, তুই যেমন আমার বন্ধু, আলিশা ঠিক একদম বন্ধু আমার, দুদিন আমার ভালো বন্ধু। আলিশা তোর ভালো বন্ধু হইতে পারে, আমি না। আমি যদি তোর ভালো বন্ধু হইতাম তাহলে আমার নামে তুই মানুষের কাছে বদনাম করে বেড়াইতি না। ওই বেটা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কার কাছে তোর নামে দুর্নাম করে বললাম? বল বল, কার কাছে বললাম? ভাই মাপ চাই, তুই এটা ছাড়। তুই অন্য কোনো কিছু আছে তাহলে থাকলে আমার কয়টা দোকান। Anybody lost looking to get found. Know it when they hear the champion sound. Works like a magnet on the people all around. Know it when they hear the champion sound. Anybody loving music up in your town. Know it when they hear the champion sound. Love it when they hear the ভাই কেমন আছেন? এই তো ভাই। শহীদ ভাই, হ্যাঁ, প্রিয়াঙ্কাকে কি আপনি অনেক লাভ করেন না? কেন, কি হয়েছে? না মানে তেমন কিছুই না। তেমন কিছু না মানে? আমার অনেক আগেই বলা উচিত ছিল, বাট আপনি কষ্ট পাবেন ঠিক সেজন্য বলিনি। আচ্ছা, এই আপনি জিলাপির মতো পেঁচাচ্ছেন কেন? একটু পরিষ্কার করে বলেন না। প্রিয়াঙ্কা হচ্ছে আমার ছোট বোনের বান্ধবী, ওরা একসাথেই লেখাপড়া করে। আমি যখন বুঝলাম যে আপনি প্রিয়াঙ্কাকে অনেক লাভ করেন, দেন আমি আমার ছোট বোনের কাছে প্রিয়াঙ্কা সম্বন্ধে জানলাম। কি জানলেন? জানলাম যে প্রিয়াঙ্কা আসলে আপনাকে নয়, রনি নামের একটা ছেলেকে ভালোবাসে। সারা রাত ওরা মোবাইলে কথা বলে। আর আজকে হয়েছে জানেন, আমি ধানমন্ডিতে আসতেছিলাম, তখন দেখলাম যে ওরা একসাথে দুজন রিক্সা। কিন্তু প্রিয়াঙ্কার তো কোনো মোবাইল নাই, ও তো রাতে কিভাবে কথা বলবে? হ্যালো হ্যালো শোয়েব ভাই, কেমন আছেন? কে? শোয়েব ভাই, আমি নদী। আচ্ছা, আপনাকে আমি কতবার না বলেছি আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে ফোন করবেন না? আমি আরেকটা মেয়েকে ভালোবাসি বলছি না আপনাকে? শোয়েব ভাই, আমার মনে হয় না আমার চেয়ে বেশি কেউ আপনাকে ভালোবাসতে পারে। আমি আপনার জন্য অপেক্ষা করছি, আগামীতেও করব। বাই। শিট, রবিশ। কি ব্যাপার? ওকে, রাখছি, তোমাকে পরে করছি। কি ব্যাপার, এরকম পেঁচার মতো মুখ করে রেখেছো কেন? তোমার কি ধারণা তুমি এরকম করে মুখ করে রাখলেই আমি তোমাকে ক্ষমা করে দিব? জয় ভাই, আমার সব শেষ হয়ে গেছে, সব। তুমি কাঁদছো কেন? আমি আপনার কাছে মিথ্যা কথা বলেছিলাম। প্রিয়াঙ্কা আমার কাজিন না, ওর সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়েছিল। কি আর বলবো বলেন, মানে প্রিয়াঙ্কা ফোন দিয়েছে, আমি লাউড স্পিকারে দিয়ে দিয়েছি, একদম চুপ, শোনো কি বলে। হ্যালো, কি খবর, কেমন আছো? ভালো, তুমি? ভালো। জহির ভাই, জানেন কাল রাতে না আমি আপনাকে নিয়ে একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। দেখি কি যে আমি আর আপনি এমন একটা জায়গায় গিয়েছি যেখানে আপনি আমি ছাড়া আর কেউ নেই। ইস, স্বপ্ন যদি সত্যি হতো, ইস, স্বপ্নটা যদি সত্যি হতো না, কি হতো? আমি ধন্য হয়ে যেতাম। তাহলে চলো আমরা বিয়ে করি। সত্যি বলছেন? ও জহির ভাই, মানে শোয়েব ভাইয়ের মোবাইলটা বন্ধ পাচ্ছে কেন? বেশি পেকেছো না, আমাকে প্রেমের প্রস্তাব দাও। তুমি জানো তোমার সমবয়সী মেয়ে আমার ঘরে আছে, ফাজিল কোথাকার। ফার্দার যদি তুমি এই নাম্বারে ফোন দিয়েছো তো দেখবে আমি তোমাকে কি করি। শোনো মেয়ে, প্রেমের অভিনয় করে মিডিয়াতে টিকে থাকা যায় না। ভালো হয়ে যাও, নাহলে তোমাকেও একদিন শোয়েবের মতো কাঁদতে হবে। দেখলে তো কি বিপদ থেকে তুমি উদ্ধার পেয়েছো। মাথা থেকে এসব বাজে চিন্তা ছেড়ে ফেলো, ভালোভাবে কাজ করো, যাও।
এই যে ভাই একটু এদিকে আসুন তো। আচ্ছা, এটা তো দেখে মনে হচ্ছে আমাদের দেশের টাঙ্গাইলের শাড়ি, কিন্তু প্রিয়াঙ্কা লেখা বুঝতে পারলাম না। এক্সট্রিমলি সরি স্যার, আপনি আমার বসের সাথে একটু কথা বলতেন। আচ্ছা, আপনার স্যার বসকে একটু ডাক। স্যার উনি প্রিয়াঙ্কা শাড়ি নিয়ে কিছু জিজ্ঞেস করছিল। ও আচ্ছা, বলেন কি বলবেন? জি ভাই, এটা তো প্রিয়াঙ্কা শাড়ি লেখা আছে ইন্ডিয়ার নায়িকার নামে। যাই হোক, এটা তো দেখে মনে হচ্ছে আমাদের দেশের টাঙ্গাইলের শাড়ি, সুতি শাড়ি। বিষয়টা হচ্ছে যে যদি কোনো দেশের কোনো নায়িকা বা মডেল যদি সেই দেশের কোনো পোশাক আশাক বা শাড়ি পরে, তাহলে সেই নায়িকার নামে সেই পোশাক আশাক বা শাড়ির নামকরণ হয়। হ্যাঁ, তো আমাদের দেশের প্রিয়াঙ্কা নামে একজন মডেল আছেন, ও এই শাড়িগুলো পরছে এবং ওর নামকরণে এই শাড়ির নামকরণ করা হয়েছে প্রিয়াঙ্কা শাড়ি। ভাই বুঝতে পারলাম না তো, প্রিয়াঙ্কা নামে তো কোনো মডেল নাম শুনে নেই তো। আপনার মৌসুমী, বিপাশা হায়াত, ডিসি সোলাইমান, জয় হাসান, কিন্তু প্রিয়াঙ্কা নামে তো কোনো কিছু শুনি। আপনি কোথায় বাস করেন? আপনি কোন অঞ্চলে বাস করেন? কোন দেশে বাস করেন? আপনি প্রিয়াঙ্কাকে চেনেন না? আপনি প্রিয়াঙ্কাকে চিনি না, আমি ঢাকায় বসবাস করি, কিন্তু প্রিয়াঙ্কার নাম তো শুনে নেই। আপনি টেলিভিশন দেখেন? জি দেখি। আপনি বিজ্ঞাপন দেখেন? জি দেখি। তাহলে আপনি প্রিয়াঙ্কাকে চিনবেন না? না, আপনার মতো প্রিয়াঙ্কাকে কাস্টমার চিনি। আমার দরকার নেই, আপনি জানেন। না ভাই, এভাবে তো আপনি কথা বলতে পারেন না, কাস্টমারের সাথে এভাবে তো আপনি কথা বলতে পারেন না। আপনি অন্য কোথাও দেখেন, আপনি অন্য কোথাও দেখেন। হ্যালো, বল বল বেটা, বিলা হয়ে গেছি, বল তাড়াতাড়ি বল। বড় ভাই, আমি আপনার যেটা কমো সেটা শুনতে আপনার মেজাজ আরো খারাপ হয়ে যাব। আরে ভঙ্গি করে কনা বেটা। আমাকে ভাবি, মানে আপনি প্রিয়াঙ্কারে দেখলাম আমাদের পাশের ফ্ল্যাটে রনিদের বাসা যাইতে। কি কস তুই এটা? প্রিয়াঙ্কা আমার মায়াই না বেটা, কি কস তুই? যাতা কইতাছিস কিন্তু। না বস, আল্লাহর কসম খেয়ে কইতাছি। কত নম্বর বাসা? 420 বাইক, 3য় তলা। চাপ কইতাছিস না তুই? শোয়েব ভাই, আসতে পারি? আপনি? হ্যাঁ, আমি নদী। নদী? মানে সেই মোবাইলওয়ালি? আসুন আসুন প্লিজ, বসুন। থ্যাংক ইউ।
হ্যালো। কই তুমি? তোমার জন্য 1 ঘন্টার উপরে বসে আছি। হ্যাঁ, তো কি হয়েছে? কই আসো? মাত্র 1 ঘন্টা অপেক্ষা করে এত চিল্লাচিল্লি কেন করছো? তুমি চুপচাপ বসে থাকো, আমি আসছি। হ্যাঁ, তোমার কথাই সত্যি হলো, বুঝছো? মানে মানে আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। প্রিয়াঙ্কা আসলে আমার ভালোবাসে না, ওর ক্যারিয়ারের জন্য আমার ব্যবহার করছে। আমি আসলে সেটা বুঝতে পারছি যে তোমার মতো কেউ ভালোবাসে না আসলে আমাকে। প্রিয়াঙ্কা তোমাকে ভালোবাসে নাকি না বাসে এটা আমার কি? তুমি আমাকে কেন বলতেছো? আমি না বুঝতেছি না। প্লিজ শোনো, তুমি আমার ছেড়ে যাও না। শোনো, হাত ছাড়ো, হাত ছাড়ো। তুমি হাত ছাড়ছো না কেন? একদিন তোমাকে প্রিয়াঙ্কা ছেড়ে চলে যাবে, কালকে তোমাকে কাইনা ছেড়ে চলে যাবে, তখন তুমি আমার কাছে আসবে, তখন তুমি আমার ভালোবাসাটা বুঝবা না? বললাম তো যে আমার না না না, প্লিজ। মানুষই তো ভুল করে, আমার ভুল হয়ে গেছে, তুমি বুঝতেছো না? কি ভুল হয়ে গেছে তোমার? আজকে তুমি 1 ঘন্টা অপেক্ষা করে একদম তুমি টায়ার্ড, আর আমি যে তোমার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। হ্যাঁ, বুঝো তুমি? তুমি কি বুঝো? কি বুঝছো? বললাম তো যে আমার একটু ভুল হয়ে গেছে, আমার আর হবে না এরকম। আমি তোমাকে ক্ষমা করবো, একটা শর্ত আছে। কি শর্ত? আমি এখন তোমাকে বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করবে এখন? চলো। করবে নাকি বলো? হ্যাঁ, লোকজন 1 পায়ে খাড়ায় থাকে, আমি তো তোমার জন্য 2 পায়ে খাড়া বিয়ে করার জন্য। চলো। তাই না? হ্যাঁ, চলো বিয়ে করি। দীপিকা আসার আগে আমি তোমাকে এক্ষুনি বিয়ে করতে চাই। জানটু, কাজী অফিসে। চলো চলো চলো। পান্টু, কাজী অফিস তো ওদিকে না, এদিকে। এদিকে আসো। Take my hand.